তোমাদের সকলকে স্বাগত জানাই রান্না বান্না চ্যানেলে। আজকে একটা বিটরুটের রেসিপি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। এর জন্য আমি নিয়েছি 2খানা বড় সাইজের বিট। এটার নাম বিট বাটা। যদিও আমরা এটাকে শিলনোড়ায় বা মিক্সিতে বাটবো না, তবে কিন্তু কড়াইতে দিয়েই পুরোপুরি বাটা কি করে হয় সেটা আমরা আজকে দেখব। আমাদের লাগবে 8 থেকে 10 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমাদের স্বাদ মতো নিও, যে যতটা ঝাল খাও সেই হিসেবে। 2টো শুকনো লঙ্কা, যেটা ফোড়নে আমরা ব্যবহার করব। আবার তোমাদের ঝালের পরিমাণটা নিজেরা একটু বুঝে নেবে। কালো জিরে আমি এখানে নিয়েছি 1 চামচ, 1 চা চামচ। এবার আমি সবার আগে বিটটাকে ভালো করে গ্রেটারে গ্রেট করে নেব। তোমরা এটাকে ছুরি দিয়ে কিংবা বটি দিয়েও একদম সরু সরু করে, যতটা সরু পারা যায় সেই হিসাবে কেটে নিতে পারো, তবে গ্রেটারে গ্রেট করলে জিনিসটা বেশি ভালো হয়। দেখতে পাচ্ছ বিটগুলো কিন্তু আমি একদম সরু সরু করে কুচিয়েছি বা গ্রেট করেছি। রংটা কিন্তু অসাধারণ লাগে বিট গ্রেট করার পরে। বিটের উপকারিতাও অনেক, তোমরা নিশ্চয়ই জানো। বিটরুট হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার জন্য ভীষণ ভালো। ওয়েট লসের জন্য কিন্তু এটা খুব কার্যকরী। এবং ঠোঁট যদি পিঙ্ক করতে হয় তাহলেও কিন্তু বিট বাটা তুমি লাগাতে পারো, খুব ভালো। এবার আমি এখানে দেখতে পাচ্ছ রসুনগুলোকেও গ্রেট করে নিয়েছি। এবার রান্নার পালা। আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। কড়াইটা চাপিয়ে আগে কড়াইটাকে একটু গরম করে নেব। কড়াই গরম হওয়ার পর আমি এতে দিলাম 2 চামচ সর্ষের তেল। তোমরা সানফ্লাওয়ার অয়েল বা যে কোনো অন্য সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে তোমরা যারা আমার চ্যানেল দেখো তোমরা নিশ্চয়ই জানো আমি সর্ষের তেলটাকে বেশি প্রেফার করি। এবার সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি এতে দিচ্ছি কালো জিরে, যেটাকে আমরা ফোড়নে ব্যবহার করছি। আর এর সাথে যে শুকনো লঙ্কাটা আমরা নিয়েছিলাম সেই শুকনো লঙ্কা দুটো আমি এতে দিয়ে দিলাম। এবার এটাকে সামান্য খানিকক্ষণ, যতক্ষণ না শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এতে আমাদের অ্যাড করতে হবে রসুন কুচিটা বা রসুন গ্রেট যেটা করেছি আমরা সেটা। এবার তারপরও এটাকে নাড়াচাড়া করতে হবে, রসুনটা যাতে সামান্য ভাজা ভাজা হয়ে যায়, তাহলে গন্ধটা খুব ভালো হবে। রসুনটা সামান্য ভাজা হওয়ার পরে আমি এতে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে নিয়েছি। ঝালটা পরিমাণ মতন দেবে, আবার বলে দিলাম, কারণ বিটরুট কিন্তু খুব অল্প হয়ে যায়। যেহেতু আমরা গ্রেট করেছি, এটা যতটা পরিমাণ দেখতে পাচ্ছ এটার কিন্তু 1/4 হয়ে যাবে। তাই জন্যে লঙ্কাটা ঝাল যেরকম খাও সেই হিসেবে তোমরা ব্যবহার করবে। তারপর কাঁচা লঙ্কাটাও দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এতে অ্যাড করব গ্রেটেড বিটটা। বিটটা যখন দিচ্ছিলাম রংটা এত ভালো লাগছিল তোমাদের কি বলবো। দেখতে পাচ্ছ একদম একটা ব্রাইট কালার। এবার বিটরুটটা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে, অ্যান্ড যাতে বিটটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্য আমি এতে নুন দিলাম। আমি এখানে কিন্তু 1/2 চামচেরও কম নুন দিয়েছি, কারণ বিটটা খুব অল্প হয়ে যাবে। তো তোমরা পরিমাণ মতন যেরকম স্বাদ অনুসার তোমাদের নুনটা ব্যবহার করবে। তারপর খুন্তি দিয়ে কনস্ট্যান্ট এটাকে নাড়তে হবে, আর যতটা পারো চেপে চেপে যাতে বাটার মতো হয়ে যায় সেইভাবে চেপে চেপে দিতে হবে। এটা কিন্তু কড়াইতে এরকম নাড়তে নাড়তে একদম মিশে যায় আর একদম বাটা হয়ে যায়। তাই জন্যে কনস্ট্যান্ট এটাকে নাড়তে থাকতে হবে। মধ্যে আমি অল্প সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখছি যাতে বিটটা সেদ্ধ হয়ে যায়। 2 থেকে 2.5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। তারপরে এসে আবার এটাকে ননস্টপ আমি নাড়াতে থাকছি। মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দিলে বিটটা সেদ্ধ হতে সুবিধে হয়। অ্যান্ড তারপরে জিনিসটাকে আবার চেপে চেপে দিলে একদম বাটার মতো হয়ে যায়। তা না হলে কি হয়,
যদি ঢাকাটা না দাও তাহলে ভাজা ভাজা ব্যাপারটা বেশি হবে। তাই জন্যে মাঝে মাঝে 2-3 মিনিট নাড়ানোর পরে আবার 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবে, আবার তারপরে নাড়াবে, এরকম করে করতে হবে। এটা করতে 10 থেকে 12 মিনিট সময় লাগে, খুব বেশিক্ষণ সময় লাগে না। এবার দেখতে পাচ্ছ বিটটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবং পরিমাণটা কিন্তু অর্ধেকেরও কম হয়েছে। আমি আগেই বলেছি প্রায় 1/4 হয়ে যাবে। দেখতে পাচ্ছ একদম কিন্তু কমে গেছে। যখন এটা একদম শেষ হয়ে যাবে তখন কিন্তু এটা প্রায় এক হাতার মতো হয়ে যাবে বলতে পারো। সুতরাং এটাকে নুনটা এবং ঝালটা কিন্তু তোমরা বুঝে শুনে দেবে। বারবার একই কথা আমি রিপিট করছি। এবার এটাকে সামনে থেকে যদি দেখো তাহলে বুঝতে পারবে এটা কিন্তু অলমোস্ট বাটার মতনই দেখাচ্ছে। দেখো আমি ক্যামেরাটা একটু ফোকাস করছি, এটা কিন্তু একদম বাটার মতো হয়ে গেছে। এবার আমার এটা রেডি। আমি এবার এটাকে বাটিতে তুলে নিচ্ছি। তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো ঝটপট কমেন্টে লিখে ফেলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলটাতে যদি নতুন হও তাহলে অপেক্ষা কিসের, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে প্রত্যেক সপ্তাহে তোমাদের সামনে হাজির হই। তোমাদের ভালোবাসা এবং উৎসাহ না পেলে আমার তো এগিয়ে যাওয়াটাই আটকে যাবে। তাই জন্যে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যতটা পারো লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো এবং চ্যানেলটাতে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো। এবার বিট বাটাটা তোমরা কিন্তু নিশ্চয়ই নিজেরা করে খাবে, বন্ধুদের খাওয়াবে, বাড়ির লোককে খাওয়াবে এবং দেখো তারা কি বলে। আমি শিওর তারা কিন্তু এই রেসিপিটা খায়নি, তাই জন্য একদম চমক লাগিয়ে দাও এই সুন্দর বিট বাটাটা করে।